शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयो श्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় শ্রীযুক্ত মানদাশঙ্কর দাশগুপ্ত মহাশয়ের রচনা শ্রী শ্রীমা শারদামণি দেবী গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 288। উদ্বোধনের জীবন 1909 থেকে 1920। 1। কলকাতায় মা সর্বাপেক্ষা অধিক কাল বাস করিয়াছেন উদ্বোধনের বাড়িতে 1909 থেকে 1920, এবং তাহার সেখানকার জীবন সম্বন্ধে অনেক কথা জানা যায়। তাই তাহার একটি সংক্ষিপ্ত বিবরণ আমরা নিচে দিলাম। মা উদ্বোধনের বাড়ির দ্বিতলে থাকিতেন এবং রাধুকে লইয়া ঠাকুর ঘরে শুইতেন। এই ঘরে শ্রী শ্রী ঠাকুরের ছবি প্রতিষ্ঠিত ছিল। রাধুর মা অন্য একখানি ঘরে থাকিতেন। ইহারা ব্যতীত মার অপর আত্মীয় স্বজনের মধ্যে নলিনী ও মাকু মার ভাইঝিদ্বয়, সুদেব ভাইপো এবং রাধুর বর প্রভৃতিও এই বাড়িতে অনেক সময় মার সঙ্গে রহিয়াছে। মার কোনো কোনো ভ্রাতৃবধূ সময়ে সময়ে তাহার সহিত এখানে আসিয়াছেন। মার এই বাড়িতে আসিলে এই গোলাপ তাহার সহিত স্থায়ীভাবে থাকিতে আরম্ভ করেন। যোগিনমা 2 বেলা আসিয়া ভাড়ার বাহির করিয়া ও কুটনা কুটিয়া দিতেন। পরে ইহারা ব্যতীত আরও কয়েকটি স্ত্রী ভক্ত মাঝে মাঝে আসিয়া মার সেবাদির কার্য করিয়াছেন এবং কখনো কখনো তাহার ওখানেই রাত্রিবাস করিয়াছেন। এই বাড়ির নিচের তলায় সদর দরজার সংলগ্ন একখানি ঘরে পূজনীয় শরৎ মহারাজ মেঝের উপর ফরাশ পাতিয়া মার দ্বারীর ন্যায় সমস্ত দিন বসিয়া থাকিতেন এবং সেখানে বসিয়াই তিনি তাহার লেখাপড়া প্রভৃতি বহু রকমের কার্য করিতেন। নিচের তলায় মার সেবকগণ ব্যতীত আরও কয়েকটি সাধু ব্রহ্মচারী থাকিতেন এবং তাহাদের কেহ কেহ উদ্বোধনের কার্য পরিচালনা করিতেন। প্রতিষ্ঠিত ঠাকুর সহ ইহাদের সকলকেই লইয়াই ছিল মার সংসার, ভক্ত ভগবানের সংসার। কারণ দীক্ষা ও দর্শন প্রার্থী ভক্তগণও এই সংসারের একটি অঙ্গস্বরূপ ছিল। ইহার সমর্থনে নানা নিদর্শন উল্লেখ করা যায়। সেবক স্বামী শান্তানন্দের বিবরণ হইতে জানা যায় যে উদ্বোধনের বাড়িতে সমাগত ভক্তদের প্রত্যেককে কিছু প্রসাদ দিবার জন্য মায়ের আদেশ ছিল এবং প্রসাদ কম পড়িলে মা পুনরায় মিষ্টি কিনাইয়া আনিয়া তাহা ঠাকুরকে নিবেদন করিয়া দিতেন। একটি স্ত্রী ভক্ত লিখিয়াছেন, মা একদিন তাহাকে বলেন, প্রসাদ তুমি চেয়ে খাও না কেন মা? এ যে নিজের বাড়ি, ইহা ছাড়া দেখা যায় ভক্তদের যাহার যখন ইচ্ছা হইয়াছে মার বাড়িতে অন্ন প্রসাদ পাইয়া গিয়াছেন এবং মাও তাহাদের অনেককে অনেক সময় ওখানে অপেক্ষা করিয়া তাহা পাইতে বলিয়াছেন। এই বিষয়ে সর্বশেষের কথা এই যে মা ভক্তদের কল্যাণ সাধনের নিমিত্তই উদ্বোধনের বাড়িতে থাকিতেন এবং শরৎ মহারাজ তদুদ্দেশ্যেই ওই বাড়ি নির্মাণ করিয়াছিলেন। সেখানে ভক্তদের প্রসাদ খাওয়ানো সম্বন্ধে মা বলিতেন, আগে খেলে দিলে তবে তো টান হবে, ভক্তি হবে। এই সংসারে মা কিভাবে জীবনযাপন করিতেন তাহাই আমরা সংক্ষেপে দেখিয়া যাইব। মা যেখানেই থাকিতেন অনলস ও নিয়মিত জীবন যাপন করিতেন। উদ্বোধনের বাড়িতেও তাহার কোনো ব্যতিক্রম হয় নাই।
রাত্রি ৩টার সময় তাহার দৈনিক জীবনযাত্রা আরম্ভ হইত। ওই সময়ে তিনি ভগবানের নাম উচ্চারণ করিতে করিতে শয্যা ত্যাগ করিয়া সর্বপ্রথম ঠাকুরের ছবি দেখিতেন। তারপর হাত মুখ ধুইয়া ঠাকুর তুলিতেন এবং তারপর জপে বসিতেন। জপ শেষ হইলে তিনি স্বহস্তে ঠাকুরের পূজার জোগাড় করিয়া বেলা প্রায় ৮টার সময় পূজায় বসিতেন এবং সাধারণত ১ ঘণ্টার মধ্যে পূজা শেষ করিতেন। কতিপয় বৎসর পরে স্ত্রী ভক্তেরা অনেক সময় তাহার পূজার ফুল বেলপাতা গুছানো, ফল ছাড়ানো ইত্যাদি কার্যে সহায়তা করিয়াছেন এবং শেষের দিকে সাধুদের কেহ আসিয়া পূজা করিয়াছেন। পূজার শেষে মা শালপাতায় প্রসাদ গুছাইয়া সকলকে দিতেন। এই প্রসাদ দেওয়া সম্বন্ধে সেবক স্বামী শান্তানন্দ লিখিয়াছেন, বাড়ির পাচক ও চাকরের ভাগটি একটু ভালো হইত এবং তৎসম্বন্ধে মা বলিতেন, ওরা সব খাটে খোটে, ওদের একটু ভালো খাওয়া দরকার। ইহা ব্যতীত স্বামী অরূপানন্দ লিখিয়াছেন, সাধুদের কেহ পূজায় বসিয়া স্তব পাঠাদি তরুণ পূজা শেষ করিতে বিলম্ব করিলে মা বিরক্ত হইতেন এবং ওই বিষয়ে তিনি একদিন বলেন, আগে পুজো ও ভোগ সেরে নিয়ে পরে যত পারে স্তব পাঠ করুক না। এ কি, লোক সব জল খেতে পায় না, বেলা হয়ে যায়। এবং নিজেও ওই প্রসাদ গ্রহণ করিতেন। মধ্যাহ্নভোগ সাধারণত মাই দিতেন। পূর্বের ন্যায় এই কালেও মা একদিন অন্তর গঙ্গা স্নান করিতেন। বাতের জন্য রোজ যাইতেন না। প্রথমে রাজার ঘাটে, তারপর দুর্গাচরণ মুখার্জির ঘাট হইলে সেখানে স্নান করিতেন। ফিরিবার সময় তিনি ছোট একটি ঘটিতে গঙ্গা জল লইয়া রাস্তার ধারের প্রতি বটবৃক্ষে জল দিয়া প্রণাম করিতেন। গঙ্গায় যাইবার সময় কোনো না কোনো স্ত্রী ভক্ত বা সেবিকা তাহার সঙ্গে থাকিতেন। সাধারণত তিনি হাঁটিয়াই যাইতেন। সকালের দিকে দীক্ষা ও দর্শন প্রার্থী স্ত্রী পুরুষ ভক্তগণের একটা ভিড় প্রায়ই থাকিত। দুপুরের আহার শেষ করিতে মার প্রায় ২টা বাজিয়া যাইত। তারপর তিনি বিশ্রামের জন্য একটু শুইতেন। কিন্তু তখনও প্রায়ই অনেক স্ত্রী ভক্ত, যাহারা নিজেদের গৃহকর্মের জন্য সকালে বিকালে আসিতে পারিতেন না, আসিতেন। মা শুইয়া শুইয়া তাহাদের সঙ্গে কথা বলিতেন। বৈকাল আন্দাজ ৩:৩০টার সময় তিনি পুনরায় উঠিয়া ৪টার সময় ঠাকুরের বৈকালের ভোগ দিতেন এবং তারপর জপের মালা লইয়া বসিতেন। তখন আবার অন্য স্ত্রীভক্তেরা আসিতেন এবং মা জপ করিতে করিতে মাঝে মাঝে তাহাদের সহিত কথা বলিতেন। বৈকালে যে সকল পুরুষ ভক্ত মাকে দর্শন করিতে আসিতেন তাদের সাধারণত ৫টা সাড়ে ৫টার সময় ডাকা হইত। মা তখন চাদর মুড়ি দিয়া তক্তাপোষের উপর পা ঝুলাইয়া বসিতেন। গরমের দিনে কোনো সেবক বা পরিচিত ভক্ত ওই সময়ে তাহাকে বাতাস করিতেন। যদি কোনো ভক্তের বিশেষ কিছু বলিবার থাকিত তবে তিনি শেষের দিকে প্রণাম করিয়া মায়ের সহিত কথাবার্তা বলিতেন। সন্ধ্যার সময় মা সন্ধ্যাদি দিয়া পুনরায় জপে বসিতেন এবং সাধারণত আহারের পূর্ব পর্যন্ত জপ করিতেন। শেষের দিকে তিনি তৎপূর্বেই জপ শেষ করিয়া একটু বিশ্রাম করিতেন। তখন কোনো সেবিকা বা স্ত্রী ভক্ত তাহার পায়ে বাতের তেল মালিশ করিয়া দিতেন। রাত্রে ঠাকুরের ভোগ শেষ হইতে প্রায় 10টা এবং আহার আদি শেষ করিয়া শুইতে 11টা সাড়ে 11টা বাজিয়া যাইত। মোটামুটিভাবে শ্রী শ্রী মার নিয়মিত জীবন এই সহজ সরল সীমারেখার মধ্য দিয়া প্রবাহিত ছিল। তাহা হইলেও তাহার কোনো বিশ্রাম ছিল না। একদিকে দীক্ষা ও দর্শন প্রার্থীগণ, অন্যদিকে সঙ্গের আত্মীয় স্বজন ও সেবারত সেবক সেবিকাগণ, এই সকলের চাপই তাহাকে একটা অসীম ধৈর্য ও শক্তির সহিত ধারণ করিতে হইত।
বেশি হোক কম হোক সকলেই যেন কেমন একটু অবুঝ। তাহার উপর একটা বিশেষ দাবি খাটাইতে চায়, তাহার সহিত পরিপূর্ণ আপন ভাবে ব্যবহার করিতে ইচ্ছা করে। তিনিও কেন তাহা তিনিই জানিতেন। সকলেরই মন রক্ষা করিয়া সকলের উপরেই বর্ষণ করিতেন স্নেহ, করুণা, শান্তি ও মিষ্ট কথা। দৃশ্যগুলি একত্র করিলে দেখা যায় একখানি পরম সুন্দর ছবি। ঠাকুর ঘরে পূজা হইতেছে, ভক্তেরা আসিয়া যাইতেছে, কেহ দীক্ষা লইয়া গেল, কেহ প্রণাম করিয়া আশীর্বাদ চাহিয়া গেল, কেহ বা ঘণ্টার পর ঘণ্টা ধরিয়া একান্তে মার নিকট তাহার অন্তরের কথা রাশি বলিয়া যাইতেছে, কথা আর ফুরাইতেছে না। কেহ শ্রীচরণ পূজা করিল, কেহ ফুল ফল কাপড় মিষ্ট প্রভৃতি দিয়া গেল, কেহ তাহার বাড়িতে যাইবার জন্য ধরাধরি করিয়া গেল, কেহ আসিয়া বলিল পাদুদক খাইব, কেহ কহিল প্রসাদ খাওয়াইয়া দাও, কাহারও কথা মুক্তি দাও, এখনই সব করিয়া দাও, আবার কাহারও কামনা অসুখ সারাইয়া দাও, বিপদ কাটাইয়া দাও, সংসারে দুঃখ দারিদ্র দূর করো, ইত্যাদি বহু লোকের বহু রকমের দাবি ও প্রার্থনা। সকলেই একে একে আসিতেছে এবং সকলেই মার স্নেহ ও মঙ্গল স্পর্শে তৃপ্ত হইয়া ফিরিতেছে। আর ইহারই মধ্যে হয়তো রাধু কোনো বায়না ধরিয়াছে, তাহার পাগলি মা কাহারও উপর ক্রুদ্ধ হইয়া উঠিয়াছেন, নলিনী, মাকু, ভূদেব, ভাতৃবধূ প্রভৃতির কত কিছুর প্রয়োজন হইতেছে, সবই মা নিজেই যথাসম্ভব মিটাইয়া যাইতেছেন। আবার যখন কিছু ফাঁক বা অবসর দেখা গেল, তখন হয়তো গৌরীমা, গোলাপমা, যোগিনমা বা অপর স্ত্রী ভক্তগণ তাহাকে লইয়া ঘিরিয়া বসিয়াছেন, আর মা হাসি মুখে তাহাদের সহিত কথা বলিতেছেন, তাহাদের প্রশ্নের জবাব দিতেছেন ও সকলকেই তুষ্ট করিতেছেন। অথবা তখন হয়তো কোনো সেবক ভক্তদের চিঠি পড়িয়া শুনাইতে আসিয়াছে, অথবা আসিয়া অন্য কিছু চাহিতেছে বা বলিতেছে, মা অমনি তাহার দিকে মন দিতেছেন। আর যে সকল স্ত্রী ভক্ত তাহার নিকট আসিয়া সমস্ত দিন থাকিতে ইচ্ছা করিয়াছেন, তাহারা আর তাহাকে ছাড়িতেছেন না। মা যেখানে যান সঙ্গে যান, তাহাকে দেখিয়া তাহার কথা শুনিয়া তাহাদের আশ যেন আর মিটিতেছে না। মা ও হাসি মুখে তাহাদের সঙ্গে কথা বলিয়া তাহাদের কাছে বসাইয়া টুকটাক সেবার কাজ করিয়া দিতে বলিয়া তাহাদের তৃপ্ত করিতেছেন। ইহার পর দ্বিপ্রহরের আহারের সময়েও তাহার রেহাই নাই। ভোগের থালা তাহার খাইবার ঘরে আসিলে তিনি উপস্থিত স্ত্রী ভক্তদের লইয়া আহার করিতে বসিতেন। তখন দেখা যাইত কেহ হয়তো তাহার পাতের একটু প্রসাদ চাহিয়া লইতেছে, কাহাকেও বা তিনি তাহা নিজেই যাচিয়া দিতেছেন, অপর কাহাকেও বা একটু বিশেষ যত্নের সহিত মাছ তরকারি দেওয়াইতেছেন। আবার কাহারও সঙ্গের শিশু ছেলে হয়তো খাওয়া লইয়া একটু গোলমাল আরম্ভ করিয়া দিয়াছে, ইত্যাদি কত কি ঘটিতেছে। কিন্তু কিছুতেই মার অটল ধৈর্য ও প্রসন্নতা এতটুকু ক্ষুণ্ণ হইত না। তিনি হাসিয়া খুশি মনে কথাবার্তা বলিতে বলিতে আহার শেষ করিতেন। ইহা কোনো 1-2 দিনের কথা নয়। এরূপ দৃশ্যাবলী উদ্বোধনের বাড়িতে প্রায়ই দেখা যাইত। অবশ্য বৎসরের সকল দিনই যে লোকসমাগম সমান থাকিত তাহা নয়। বস্তুত কোনো কোনো দিন তাহা খুবই কম দেখা যাইত। আবার বিশেষ বিশেষ দিনে উহা গুরুতর আকার ধারণ করিত। সেই শোক্ত দিন সকলে মা নিঃশ্বাস ফেলিবারও অবকাশ পাইতেন না। আর যে সকল হালকা দিনে তিনি অবসর পাইয়াছেন, তখন বিশ্রাম তিনি গ্রহণ করেন নাই। হয় তাহার ছেলে মেয়ের কল্যাণে জপ করিয়াছেন,
না হয় অন্য কোনো কাজে লিপ্ত হইয়াছেন। এবং ভক্তদের বিবরণ হইতে জানা যায় যে মা অনেক সময় প্রতিদিন বৈকালে রামায়ণ, মহাভারত, কথামৃত, উদ্বোধন পত্রিকা, ভগ্নী নিবেদিতার জীবনী বা অন্য কোনো ধর্মপুস্তক কোনো কোনো স্ত্রী ভক্তের দ্বারা নিয়মিতভাবে পাঠ করাইয়া শুনিয়াছেন। কথামৃতের কোনো নূতন ভাগ বা সংস্করণ বাহির হইলে মাস্টার মহাশয় সর্বপ্রথম তাহাকে একখানি দিয়া যাইতেন। উদ্বোধন অফিসের পত্রিকা ও নতুন পুস্তকাদিও মা ওইভাবেই পাইতেন এবং তিনি ওই সকল পুস্তক ধারাবাহিকভাবে আদ্যোপান্তই শুনিতেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।